আমি বানাবো ছাই এগ। কীভাবে বানাচ্ছি দেখুন। মধ্যে জল দিয়ে দিয়েছি, টকবক করে ফুটছে। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ। ডিম দিচ্ছি, আপনারা যে কজন খাবেন বুঝে দেবে। এটা আমার সেদ্ধ হোক, তারপর আমি দেখাচ্ছি। কিছু মশলা আমি বেটে নেব। আছে দুটো টমেটো কাটা, আদা রসুন একসঙ্গে আমি বেটে গেছে আমার সেদ্ধ হয়ে। এবার এর মধ্যে আমি 4-5 টুকরো বরফ দিয়ে দেবো। ডিমটা এবার আমি ছাড়িয়ে নেব। এটাকে ছাড়ানো হয়ে গেছে। এবার গাগুলো আমি এইভাবে একটু কেটে কেটে নেব। করে কেটে নিতে হবে, তা না হলে কুসুমটা ছেড়ে যাবে। এর মধ্যে দেবো স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি মেখে নেব। আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিল সাদা তেল, সর্ষের তেল। এবার আমি ডিমটা ভেজে নেব। আর ওলট পালট করে ভাজা হয়ে গেছে, নেব তুলে। ওই তেলের মধ্যে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, এলাচ, দালচিনি আর লবঙ্গ থেঁতো করা দিয়ে দিলাম। 4টে এলাচ ছিল, 2টো দারচিনি টুকরো আর 4টে লবঙ্গ থেঁতো করে দিয়ে দিই। এবার ভালো সুগন্ধ উঠলে ঝিরিঝিরি করে কেটে রাখা বড় বড় 2টো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। যতটা মিহি করে কোচাবেন ততটাই ভালো। ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার চলে এসছে। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দেবো। আদা রসুন টমেটো বাটাটা ভালো করে কষাতে হবে, যেহেতু একসঙ্গে বাটা আছে, তবে কাঁচা গন্ধটা গেলে ভালো হবে। কাঁচা গন্ধ ভাব চলে গেছে। এবার এর মধ্যে দেবো জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আমি দিয়ে দেবো। ভালো করে কষাবো। দিয়ে দেবো টক দই। দিতে কিন্তু ভুলবেন না, দিলে জিনিসটা আরও ভালো হবে। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যত মশলা কষাবেন তত জিনিসটা ভালো হবে। এবার সামান্য 2-4টে চিনির দানা, এতে কিন্তু মিষ্টি ভাব হবে না, কিন্তু টক দইটা দিয়েছি ব্যালেন্স করবে জিনিসটা, সুস্বাদু খেতে হবে। দিয়েছি এবার এর মধ্যে আমি জয়িত্রীটাকে একটু সামান্য থেঁতো করে, মানে গুঁড়ো, গোটা গুঁড়ো নয়, করে দিয়ে দিলাম। এবার দেবো আমি তেল ছেড়ে দিয়েছি জল, একটু 4 ভাগের 1 ভাগ জায়ফল আমি এইভাবে গ্রেটারে গ্রেট করে দিয়ে দেবো। একে একে ডিমগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট করেন আমার রান্না আপনাদের খুব পছন্দ হয়, ভালো লাগে। আমারও খুব ভালো লাগে। আপনারা এত কমেন্ট করেন, এত ভালোবাসা দেন। এইভাবে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। কমেন্ট করতে কার না ভালো লাগে বলুন। আমি চেষ্টা করি সবসময় উত্তর দেওয়ার। আর রেসিপিটা বানাচ্ছি, দেখবেন কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এবার এর মধ্যে আমি 1 চামচ ঘি দেবো, চেরা কাঁচা লঙ্কা। এবার আমি নামিয়ে নেব। দেবো 1 চামচ টমেটো সস দিয়ে একবার নাড়াচাড়া করে নেব। আছে আমার আজকের রেসিপি ছাই এগ। আপনারা এইভাবে বানাবেন। আর কেমন হয়েছে একটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে রাখলাম। ধন্যবাদ।